শৈশব থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদেশে উজ্জীবিত হয়ে আপসহীন দেশনেত্রী বাংলাদেশের হৃৎপিণ্ড সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথে লড়েছি স্বৈরাচারী আমেরিক সরকারের বুলেট লাকি টিয়ার্সের অপেক্ষা করে। প্রত্যেককে আন্দোলন সংগ্রামে এই পিছঢালা রাজপথে সংগ্রাম করেছি। দলের আস্থায় আমি দায়িত্ব, সম্মান, মর্যাদাও পেয়েছি। আজ যখন 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দিশাহারা হয়ে স্বৈরাচার হাসিনার দেশ ছাড়ে, তখন তার রেখে যাওয়া প্রেতাত্মা আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগের দোসর ও দুর্নীতিবাজ মুস্তাফিজুর রহমান এখনো প্রশাসনের ছত্রছায়ায় নিরাপদ। কঠিন সমস্যা আছে তত। গ্রিন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানিতে আপনাকে স্বাগতম। কিভাবে সম্ভব? 5 আগস্ট ছাত্র জনতার উপরে দমন ও হত্যার অর্থ সহায়তাকারী রাজশাহী সিটি কর্পোরেশনের অবৈধ মেয়র খায়রুজ্জামান লিটনের সহচর, যার বিরুদ্ধে বলিয়া মডেল থানায় 12 লক্ষ টাকা আত্মসাতের মামলা নম্বর 42 তারিখ 26/3/2024, চন্দ্রিমা থানায় 40 লাখ টাকা আত্মসাতের মামলা নম্বর 17। তারপর এই দুর্নীতিবাজ ব্যক্তি প্রশাসনের আশীর্বাদ পুষ্ট হয়ে বিএনপি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। প্রশ্ন রইল, কে বা কারা এই সাহস যোগাচ্ছে? আমরা স্পষ্ট করে সংস্থার নতুনের কাছে জানতে চাই। এই অর্থ লুটেরা, মামলা ব্যবসায়ী, রাজনৈতিক প্রতিহিংসার দোষককে আজও কেন গ্রেপ্তার করা হচ্ছে না? বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ স্পষ্টভাবে বলতে চাই, গণতন্ত্র রক্ষার সংগ্রামে আমরা মাথানত করিনি, করবও না। আমাদের নামে যত মিথ্যা মামলা হবে, আন্দোলন তত জোরালো হবে। স্বৈরাচারী প্রশাসনের পাহারায় থাকা প্রতারকদের গ্রেপ্তার না করলে জনগণের আদালতে আপনাদের বিচার হবে। প্রতারক ও দালাল মুস্তাফিজুর রহমানকে অবিলম্বে গ্রেপ্তার করুন। বিএনপি নেতাকর্মীর নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করুন। প্রশাসন ও গোয়েন্দা সংস্থা মদতদাতাদের তদন্ত করুন। কাদের নির্দেশে থানায় আপ্যায়ন পাই এই স্বৈরাচার আওয়ামী লীগের দোসর একজন ডেভেলপারে? প্রশাসন ও গোয়েন্দা সংস্থা কি অন্ধ, নাকি ইচ্ছাকৃত জেনে শুনে সহযোগিতা করছে? বাংলাদেশ জিন্দাবাদ, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান অমর হোক, অমর হোক।